হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি চিংড়ি আলু চচ্চড়ির একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। এখানে আমি চিংড়ি আলু চচ্চড়ি বানাবার জন্য এক বাটির মতন একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। এটা ওজনে কিন্তু 100 গ্রাম। আর নিয়েছি 3টে বড় সাইজের আলু, সেগুলোকে আমি ছিলে নিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেগুলোকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি। গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। এখন চিংড়িগুলোকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলোকে আমি তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, তাহলে এগুলো রাবারের মতন খেতে লাগবে, তাই এগুলো আমি হালকা করে ভেজে নেব। সামান্য নুন দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটা ভালো করে চিংড়ির মধ্যে মাখিয়ে নেব। তারপর তেল গরম হলে এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে চিংড়িগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব। চিংড়িগুলোকে তেলের মধ্যে জাস্ট 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই হবে। এক মিনিটের মতন ভাজার পর এগুলো এবার তেল থেকে আমি তুলে নেব। ওই চিংড়ি ভাজা তেলে এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজাগুলো যখন হালকা নরম হয়ে আসবে, তখন এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দেব। এবং আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর আদা রসুন যখন ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে এবং তেলটা আলাদা হয়ে আসবে, তখন এর মধ্যে কিছু শুকনো মশলা আমি অ্যাড করে দেব। 1/2 চামচের মতন আমি লবণ দিয়ে দেব। 1/2 চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। সামান্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। 1 চামচের মতন ধনে গুঁড়ো আর 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার শুকনো মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য এখানে সামান্য আমি জল দিয়ে দেব। এখন ভালো করে জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। ততক্ষণ মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। 2-3 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবং মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে এসছে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে আরও 2 মিনিটের মতন আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আলুগুলোকে আমি লম্বা লম্বা আর পাতলা ফালি করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটবেন না, তাহলে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে। এবার এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। আলুগুলোকে 2-3 মিনিট আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখানে যত বেশি কষানো কাজটা হবে, তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। এবার ভালো করে আলুটাকে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। এবার আমি 1 বাটির মতন জল দিয়ে দেব। এর থেকে বেশি জল দেব না, কারণ আলুগুলো কিন্তু যেহেতু পাতলা পাতলা করে বানিয়েছি এবং 2-3 মিনিট কষানোর ফলে এমনিতেই আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
তাই কম করে জল দিয়ে এবার আমি 2-3 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব, যাতে এই ঝোলটা শুকিয়ে যায়। রান্নাটা কিন্তু এখানে মাখা মাখা হবে। দু 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আর দেখুন ফুটে ফুটে কিন্তু ঝোলটাও অনেকটা কমে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম আমি লো করে দেব এবং এটাকে ততক্ষণ আমি রান্না হতে দেব যতক্ষণ না পুরো ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসে। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা পুরো কিন্তু মাখা মাখা হয়ে এসছে। রান্নাও আমার কমপ্লিট। রান্নাটা হয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে এখনও যেন ঝোলটা আর একটু কমে গেলে ভালো হতো। তাই আমি ফুটিয়ে ফুটিয়ে যে একটু ঝোল আছে সেটা আমি ফুটিয়ে ফুটিয়ে একদমই এটাকে মাখা মাখা করে নেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন ঝোলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এবং তেল কিন্তু আলাদা হয়ে আসছে আর এটাও কিন্তু বেশ মাখা মাখা হয়ে এসছে। রান্না আমার কমপ্লিট। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।